11টা মাস আমরা এক সিস্টেমে চলি। রমজান মাস যখন আসে তখন আমরা চলে অন্য সিস্টেম। পৃথিবীর কোনো মুসলমান দেশে এরকম সিস্টেম নেই। প্রশাসনের বাজার মনিটরিং করানো বেশি জরুরি, মানে বিশেষ করে রমজান মাস। কাঁচামরিচ বিভিন্ন যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো কিন্তু অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে এরা আমাদের আজাদি বাজারে এরা মূল্য বৃদ্ধি করে নাই। কোনো কিছু দাম বাড়লে 1 কেজির জায়গা মিলে 5 কেজি লই 10 কেজি লই তো আড়াই বাড়াই দিই তো 200 আর এতদিন আসলে 95-200 দাম বাড়ছে না কমবে? দাম বাড়ে আবার কমবে 5-10 বাজ্যা 1000 মাস দিনই কমবে মাত্র কমবে হালি এতন ফালাফিয়ে 220 এতদিন কি দেবে ছিলেন? 200 টাকা 180 টাকা এখন 220 12 না হারবেন কি ভাই? 12 এখন এটা তো একবেলা খানা তো মাছ দহম 80 টাকা বাজ্যে 80 টাকা ফটিয়া বাজছে এখন এখন বাজ্যে 10-20 টাকা বাজ্যে 10-20 টাকা বাজছে কেজি। কেজি। আর লেবু লেবু মেজি তো মনে করেন 10 টাকা করে বাড়ি গিয়ে কি দেবে ছিলেন? জোড়া হতো জোড়া বেজে 40 টাকা 50 টাকা 40 টাকা 50 টাকা। আগে কি দেবে ছিলেন? আগে বেচে জোড়া 20 টাকা জোড়া 20 টাকা। জি। এখন বাড়তি। এখন বাড়ি গিয়ে আবার দাম বাড়ানোর কারণ নাম কি? কারণ মানে উরোদ না আড়ে বাড়াইলে আরেকে ওনার নফাটা দেরিকে নসরে নোয়ানের আনন্দ করতো সংগ্রহ গরম করতো। আর শহর তুনানি মনোহরণ নিকে ফারত তুনানি বাজা মালত দাম তুললে আই 1 কেজি দিয়ে 1 সপ্তাহ যাইতে যোগ আই 10 কেজি কিনলে নিম তো আর বুকান্ত করে দিই ক্রেতাও কলা ক্রেতারে বুকান্ত করে দিই। তো এই যদি আর ব্যাকুনে যদি সমান তাহলে যদি উগ্র দুয়াইলে লই তাহলে আশা করি দাম বাড়তো নু এটা তাই যালে মালিম বাঁচা না যালি তুই নষ্ট হয়ে যাবে গো। তো আরা তো কোনো কিছু দাম বাড়লে 1 কেজির জায়গা মিলে 5 কেজি লই 10 কেজি লই তো আড়াই বাড়াই দিই তো 200 আর 85 টাকা করে মুরগি আজকে কমছে একটু, কমবি 15 টাকা করে কমছে আর কি রেট। খালি কি দাঁড়া আছে? গতকাল ছিল 190 টাকা, এর আগের দিন 200 টাকা ছিল মুরগি। এখন কেজিতে 15 টাকা কমছে 2 দিনে। 2 দিনে। হ্যাঁ, এই যে রোজার আগে কি দাঁড়া ছিল? রোজার প্রথম দিনে ছিল 210। রোজার দিন প্রথম দিন ঢুকতেছে আর কি। রোজার বাজার একটু গরম ছিল, মুরগি একটু শর্ট ছিল, মুরগি অনেক নষ্ট হয়েছে তো বাজার ফার্মে ভাইরাস অনেক মুরগি নষ্ট হয়েছে, যার কারণে মুরগি রেট বেড়ে গেছিলো। আর পর্যাপ্ত পরিমাণ মুরগি কিনছে তো তাই আর কি একটু মুরগি শর্ট হয়েছে, তাই মুরগির দাম বাড়ছে। আমি গতকালে একটু চাইলাম দে অনর লেবুর এই জোড়া হলো যে 60 টাকা, তারপর শশা দিলাম তো 90 টাকার উপরে। তো এইভাবে এই নিত্য প্রয়োজন মানে রমজান মাসের মধ্যে জিনিস সামান লাগে আর কি, প্রত্যেকটা জিনিস দেখি যে মানে আগুন প্রত্যেকটা কি আমি দিই। তো আমরা চাইম দে মানে ওই মোটামুটি ক্রয় ক্ষমতার বাইরে, তো আমরা চাইম দে মোটামুটি সরকার এবং প্রশাসন যেন ওই মনিটরিং করে। এই রমজান মাস আইলে রমজানের আগে দেখা যায় যে দ্রব্যমূল্যর দাম কিন্তু মোটামুটি ঠিক থাকে। রমজান মাস আইলে দ্রব্যমূল্যর দাম মান খেয়ে দেখি বেশি বাড়ি দেখি বেশিরভাগ। আসলে একটা হতা আছে যে যার ব্যথা তে বুঝলিব, অন্য কে আসলে বোঝানো সম্ভব ন। যেহেতু অনেকে দেখা যায় যে নাকি আরা হয়, যে নাকি বড় বড় লোককাল আছে যারা তো হাজার হাজার কোটি আছে, শত কোটি আছে, দেখা যায় যে কি অনেক সময় কিংবা মনে করেন এই আজ ইফতারের সময় মধ্যেও বোধ কেছে যে 50,000 1 লাখ টাকা 20,000 30,000 টাকা ইফতারি করার বোধ কিন্তু ডাস্টবিনে ফেলে দিয়ে। কিন্তু আসলে ডাস্টবিনের টিন যাইরে দেখা যাচ্ছে ওই কুকুরের মতো কুত্তর মতো যাইরে আয় মানুষ ইনসান আয় তো রাখায়। কিন্তু আসলে আর দিবের মতো আর পার্শ্ববর্তীতে কিন্তু আর বাইবে তো 5 তলা 10 তলা 3 তলা একখান বিল্ডিং, কিন্তু আর দিবের মতো জিনিসের নিবে তো কিনা থাকে সমর্থ জিনিসের না থাকে। রমজান আইলে মানুষের ওই যে জিনিসটা লাগে এখন দাম নির্দিষ্ট আসলে এই জিনিসটার দাম মানে দ্বিগুণ করে বলে চেষ্টা করে। তো আমরা প্রত্যেকে তো সচেতন দাম পড়বো এই জিনিসটার মানে কী হবে বলে। প্রশাসনের বাজার মনিটরিং করানো বেশি জরুরি, মানে বিশেষ করে রমজান মাস মানুষের যে ক্রয় সাধ্যময় থাকে জিনিসই মানে যে আগের জিনিস যে দাম আসলে জিনিস যেন রমজান মাসের মধ্যে সীমিত থাকে, মানে প্রশাসনের খুব নজরদারি এবং কঠোর দরকার, মানে প্রত্যেক বাজারের মধ্যে মনিটরিং করার দরকার যে দাম যেন কি সীমিত রাখে। যে রমজান ঢুকানোর পর্যন্ত নিত্য প্রয়োজনে যে বাজার আর এই রমজান উপলক্ষে যেই শশা লেবুর হালি প্রায় এখন লেবুর জোড়া প্রায় 60 টাকা, তারপরে দিয়ে শশা 100 টাকা প্লাস, এই বিভিন্ন মরিচ কাঁচামরিচ বিভিন্ন যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো কিন্তু অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে আমি প্রশাসনের কাছে খুব উদাত্ত আহ্বান জানাই ওনারা মনিটরিং করিয়ে দেয়। এই যে সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষেরও ক্রয় ক্ষমতার ফিরে আনি গেলে বলে ওনারা দ্রুত বাজার মধ্যে মনিটরিং করেন এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নিলে সাধারণ মানুষের খুবই উপকৃত হইব। আমাদের আমিষের ব্যাপারে বিশেষ করে মাছ মাংস মুরগি আসলে আমরা রমজান মাস আসলে পুরো বাংলাদেশটা চলে এরকম কেন জানি না। 11টা মাস আমরা এক সিস্টেমে চলি। রমজান মাস যখন আসে তখন আমরা চলে অন্য সিস্টেম। পৃথিবীর কোনো মুসলমান দেশে এরকম সিস্টেম নেই। রমজান মাস যখন আসে সবাই কি করে মূল্য তালিকা দিয়ে অর্ধেক করে দেয়। গরিব দুঃখী যারা আছে মধ্যবিত্ত সবাই যেন একটু কি আমিষ খাদ্যটা নিজেরাই নিতে পারে। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে কি
আমরা যখন রমজান মাস আসে তখন আমাদের জন্য কি লাভের উপর লাভ, একটা জিনিস 5 টাকা জিনিস 50 টাকা। তা আমি আসলে এখানে আমাদের ভোক্তা অধিকার যারা আছে, গভর্নমেন্টের একটা বড় ব্যর্থতা, এটা আমাদের সদাগরকে নিয়ে আমরা ব্যর্থতা বলবো না, আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো না। কারণ গভর্নমেন্ট যদি এগুলো নিয়ে যদি একটা অ্যানালাইসিস করে, আজকে অনেক বছর থেকে এভাবে দেখতেছি আমরা, অনেক বছর, এটা না যুগে যুগে, আমি আমার বয়স যতটুকু আমি এইভাবে দেখে আসতেছি, রমজান মাস আসলে সব পণ্যের প্রত্যেক পণ্যের মধ্যে একটা কি দাম বেড়ে যায়। রমজান মাস তিনটা ভাগে ভাগ করছে, আমরা এক ভাগের মধ্যে প্রথমে পড়ি আমরা, কিন্তু আমরা কোনোদিন আমরা এভাবে দিতে পারি না। আমি একজন মুসলমান হই, আমি একে বলতে চাই, আমরা ব্যবসায়ী ভাই যারা আছে, যদি আপনারা কম রেটে কিনতে পারেন, আপনারা কম রেটে দেন, রমজান মাসটা লাভ কম করেন, সবাইকে পণ্যটা ভালো মতো খাওয়ার জন্য দেওয়ার জন্য চেষ্টা করেন। এরা আমাদের আজাদি বাজারে এরা মূল্য বৃদ্ধি করে নাই, এবং এর সাথে সাথে আমরা দেখেছি অন্য দেশের বাইরে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড় দিয়ে মূল্য ছাড় দিয়ে বিক্রি করা হয়। আশা করি আমাদের বাজারে এসে আগামীতে আমরা উদ্যোগ নেব ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য। আমি আজকে দেশ ও দেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই।